আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার হাসান। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যারা কম্পিউটার ইউজ করেন বা স্মার্টফোন ইউজ করেন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো থেকে আলো আসে সেই ধরনের ডিভাইস ইউজ করেন, তো তাদের প্রত্যেকের জন্যই হচ্ছে এই বিষয়টা। আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা হচ্ছে, আমি সাধারণত কম্পিউটার এবং স্মার্টফোন নিয়ে কথা বলবো। তো কম্পিউটার যারা আমরা ব্যবহার করি, তারা দেখা গেল প্রতিদিন আমরা নিয়মিত যদি কম্পিউটার ব্যবহার করি, তাহলে দেখা গেল যে এভাবে যখন দীর্ঘদিন চলে যাবে আমরা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকি, তো এটা আমাদের জন্য, চোখের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর। কারণ হচ্ছে কম্পিউটারে স্ক্রিনে যে সাদা রঙের আলোটা বা ডিসপ্লেটা দেখতে পাই, সেই ডিসপ্লে থেকে যে সাদা রঙের আলোটা আসে, সেই আলোটার সাথে এক ধরনের নীল রঙের আলো আছে, যেটা আমাদের চোখে প্রবেশ করে আমাদের চোখের ক্ষতি করে দিচ্ছে। এবং দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করার কারণে, দীর্ঘদিন কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে অনেকেরই চোখে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এই সমস্যার সৃষ্টি থেকে বা কম্পিউটারের যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনের যে সাদা রঙের আলোটা আছে, সেই আলো থেকে নীল রঙের আলো থেকে কিভাবে আপনি আপনার চোখটাকে বাঁচাবেন, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যে কম্পিউটারের যে নীল রঙের আলোটা আছে, সেটা যেন আপনার চোখে না আসে, সেই জন্য কম্পিউটারে এক ধরনের ফিল্টার ব্যবহার করতে হবে, যেটাকে আই ফ্লাক্স ফিল্টার বলা হয়। এটা এক ধরনের সফটওয়্যার, যেটা 1 মেগাবাইটেরও নিচে, খুবই ছোট একটি সফটওয়্যার, কিন্তু অনেক ভালো একটি কাজ করে, আমাদের চোখকে প্রোটেকশন দিবে নীল রঙের আলো থেকে। তো সেই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই সফটওয়্যারটি ব্যবহার করার ফলে কম্পিউটারের যে, বর্তমানে আপনার কম্পিউটারের যে সাদা রঙের আলোটা বা ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা ব্যবহার করার পর আপনার কম্পিউটারের আলোটা লাল হয়ে যাবে মোমবাতির আলোর মতো। মোমবাতির আলো যেরকম চোখের জন্য সেফটি, ঠিক তেমনি এই সফটওয়্যারটিও নীল রঙটাকে ফিল্টার করে আপনাকে মোমবাতির আলোর মতো এক ধরনের লাল রঙের আলো আপনার কম্পিউটারের ডিসপ্লেতে দিবে, এবং আপনি দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করার ফলেও কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না। তো আমরা এখন সেই সফটওয়্যারটি ইনস্টল করে কিভাবে সেটআপ দিতে হয় সেটাই আমরা দেখব। তো সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এখন এটা আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। তো আমার কম্পিউটারে যে ডিসপ্লেটা আছে, সেটা দেখতে পাচ্ছেন যে এখন সাদা দেখাচ্ছে। তো এখন আমি সেই সফটওয়্যারটি ইনস্টল দেব। তো এই যে এটাই হচ্ছে সেই সফটওয়্যারটি, যেটা আমরা এখন ডাবল ক্লিক করে ইনস্টল দেব। তো এখন আমরা ইনস্টল করার পর দেখবেন যে আমার কম্পিউটারে যে ডিসপ্লের আলোটা আছে, সেটা কিন্তু অনেকটাই লাল হয়ে যাবে। তো আমি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দিলাম। তো এখন সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো এটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাচ্ছে, এখানে ইয়েস করে দিলাম। তো এখন দেখেন আমার কম্পিউটারটি রিস্টার্ট করতে বলতেছে, যাতে করে এই সফটওয়্যারটি টোটালি আপনার পারফেক্টলি কাজ করে, সেই জন্য আমার কম্পিউটারটি কিন্তু রিস্টার্ট করতে বলতেছে। তো আমি যেহেতু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড করে, তো সেই ক্ষেত্রে আমি রিস্টার্টটা পরে দেব। তো আপাতত আমি লেটার করে দিলাম। তো এখন সফটওয়্যারটি আমি যদি ওপেন করি, তাহলে দেখেন কেমন আসে। তো সফটওয়্যারটি আমি এখন ওপেন করে দেখাচ্ছি। তো এখন আমাকে এখানে লোকেশন দিতে বলতেছে, তো আমি লোকেশনটা দেব না। সফটওয়্যারটা কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি। এখন দেখেন এটা আমি যদি এই আলোটাকে কমিয়ে দিয়ে দেখেন, আমার ডিসপ্লেটা কিন্তু লাল হয়ে গেছে, মোমবাতির আলোর মতো লাল হয়ে গেছে, এবং নীল রঙের যে আলোটা ছিল, যেটা আমার চোখে আসতেছিল, সেটা কিন্তু এই সফটওয়্যারটি ফিল্টার করে ফেলেছে এবং ডিসপ্লেটাকে লাল করে দিয়েছে মোমবাতির আলোর মতো। এবং এই আলোতে আমি যদি দীর্ঘক্ষণ সময় আমার কম্পিউটারটি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার চোখের কোনো ক্ষতি হবে না। তো আপনাদেরকে সবাইকে রিকমেন্ড করব এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য। তাহলে আপনি আপনার চোখকে, কম্পিউটারের স্ক্রিনের যে নীল রঙের আলো আছে, সেটা থেকে আপনি আপনার চোখকে বাঁচাতে পারবেন। তো সফটওয়্যারটি অবশ্যই নিচে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু রিস্টার্ট দিতে হবে কম্পিউটারটি, তো আমি ভিডিও টিউটোরিয়ালটি শেষ করে আমার কম্পিউটারটি রিস্টার্ট করে নিব। আপনারা কম্পিউটারটি রিস্টার্ট করে নেবেন, তাহলে এই সফটওয়্যারটি পারফেক্টলি কাজ করবে।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনি আমার কাছ থেকে আশা করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।